ওকে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করব। তো এখানে আমরা বীজগণিত, তারপরে তোমার ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান এগুলো সলভ করব। আর জ্যামিতিগুলো করব না, কারণ আমাদের জ্যামিতির ম্যাটেরিয়াল লাগবে। দ্যাটস ওয়াই আমরা জ্যামিতিটা স্কিপ করতেছি, ঠিক আছে? তারপরেও জ্যামিতি বাদ দিলে আমাদের এখানে 13টা করা হয়, ঠিক আছে? তো সবগুলো আমরা একে, একে করার চেষ্টা করব, ওকে? তো প্রথমটা বলছে যে g of x, ফাংশন g of x ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এর কোন মানের জন্য এটা হবে, ঠিক আছে? তো এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো দেখো। তাহলে 1 নাম্বার প্রথমে লিখবো দেওয়া আছে আমাদের জি অফ এ ইজ ইকুয়াল টু, আমরা একটু এটা দেখে লিখে দিই। সেটা হচ্ছে যে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার, সরি, এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। ওকে, ওকে। বলছে যে এর কোন মানের জন্য, মানে এর মানটা আমাদের ফাইন্ড করতে হবে। তো আমাদের এখানে বলতে জি অফ টু মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। তো আমাদের জি অফ এ দেওয়া আছে, কিন্তু জি অফ মাইনাস টু আছে নেই। তো আসলে প্রথমে আমরা জি অফ মাইনাস টু এর মান বের করতে হবে। জি অফ মাইনাস টু এর মানে হলো যেখানে যেখানে এ আছে, সরি মিস্টেক হয়েছে, এটা জি অফ এ না, এটা জি অফ এক্স হবে। ওকে, এর মানে হলো যেখানে যেখানে এক্স আছে সেখানে আমাদের মাইনাস টু বসাইতে হবে, ঠিক আছে? যেমন এখানে এক্স আছে, মাইনাস টু বসাইতে হবে, হোল কিউব। ওকে, প্লাস এ ছিল, এক্সের জায়গায় এখন বসাবো মাইনাস টু স্কোয়ার প্লাস 3, এক্সের জায়গায় বসাবো মাইনাস টু প্লাস 6। ওকে, এবার টুকে কিউব করলে হচ্ছে যে 8। আর যেহেতু আমরা এখানে মাইনাস পাওয়ারটা দেওয়া আছে বিজোরে, দ্যাটস এখানে মাইনাসটা বসে যাবে। দুইটা থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, যখন তিনটা দেওয়া আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে। ওকে, তারপর এখানে 2 দুগুণে 4, আর হচ্ছে যে তোমার মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে পাওয়ারটা জোরে আছে, ঠিক আছে? দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আর 2 দুগুণে 4 হবে, আর এখানে এ আছে, তাহলে হচ্ছে 4a। ওকে, আর এখানে থ্রি দিয়ে মাইনাস টু গুণ করলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, 3 দুগুণে হচ্ছে যে কত, 6, এখানে মাইনাস 6। ওকে, তাহলে এখানে কি আসতেছে আমরা দেখি, এখানে মাইনাস 6, আচ্ছা এখানে 4 এটা লিখে ফেলি। মাইনাস 6 মাইনাস 6 আবার হচ্ছে মাইনাস 8, এবার আমরা যোগ করলে এখানে 12 আর 8 যোগ করলে হচ্ছে যে মাইনাস কত, 20। ওকে, তো এটা আমরা মাইনাস জি অফ মাইনাস টু বের করলাম। কিন্তু আমাদের বলতে শর্ত যে প্রশ্ন মতে যে জি অফ মাইনাস টু ইকুয়াল টু কত হবে, 0। এটা আমাদের প্রশ্ন মতে বলছে। তো জি অফ মাইনাস টু এর মান তো আমরা এখনই বের করলাম না, তো আমরা সেটা লিখে দিব। জি অফ মাইনাস টু এর মান হচ্ছে যে 4a মাইনাস 20 ইকুয়াল টু 0। ওকে, তো 20 বেশি প্লাস মাইনাস আছে, বেশি প্লাস হবে, তাহলে 4a ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 20। 4টা পাশে আছে গুণ, ওই পাশে হচ্ছে ভাগ, তাহলে আমাদের a ইকুয়াল টু 20 ভাগ 4। সুতরাং আমাদের a এর মান বেরোবে কত, 20কে 4 দিয়ে কাটলে 5। ওকে, ওকে ফাইন। একটু কষ্ট হয়ে যাচ্ছে বিকজ এক হাতে মোবাইল ধরতেছে আর এক হাতে লিখতেছি, দ্যাটস ওয়াই। ওকে, তখন 2 নম্বরে বলছে যে আমাদের তাহলে 1 নম্বরটা আনসার হচ্ছে আমাদের 5, রাইট? 2 নম্বরে বলছে এক্স এর মান দেওয়া আছে, আমাদের বলছে এটা মান নির্ণয় করতে। ওকে, চলো করার চেষ্টা করি। খ নাম্বার, এখানে এক্স এর মান দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া আছে আমাদের 7 প্লাস 4√3। তো এটা দেওয়া আছে, আমাদের বলছে রুট এক্স এর মান বের করতে। ওকে, তো রুট এক্স এর মান বের করতে হলে প্রথমে এখানে আমাদের সূত্র বানাতে হবে, স্কোয়ার সূত্র। স্কোয়ার টাইপ আসলে আমাদের এক্স এর সাথে আমরা রুট বসাতে পারবো, ঠিক আছে? তো এখানে লিখতে পারবো এক্স ইকুয়াল টু 7কে আমরা 2 ভাগ করি যে 4 প্লাস 3, 4 এবং 3 যোগ করলে হচ্ছে যে 7, ঠিক আছে? 2 ভাগ করলাম। এবার আমরা একটা সূত্র বানাই, সূত্রটা হচ্ছে যে রুট 4 স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো কেমনি কী করলাম দেখি। তো এখানে রুট 4, এখানে 4 ছিল, 4কে যদি রুট দিয়ে আবার স্কোয়ার দিয়ে স্কোয়ার এটা কাটা যায়, 4ই থাকে, ঠিক আছে? আর সূত্র মানে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হবে না? তাহলে এখানে 2 লিখলাম সূত্র অনুযায়ী, সরি এখানে রুট 3 লিখছি না, মিস্টেক হয়েছে এখানে, এখানে 3, সরি এই লাইনটা মিস্টেক হয়েছে এখানে আমাদের। 4কে আমরা তো 2 স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স।
তো এখানে 2কে যদি আমরা স্কোয়ার করি হবে 4, আর এখানে 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4 আর √3, 4√3 আর স্কোয়ার রুটে কাটা 3 এখানে বসে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে আমরা একটা সূত্র বানিয়ে ফেললাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ab a, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে যে আমাদের এরকম যে a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ারটা পাশে আনলে হয়ে যাবে আমাদের রুট। তাহলে √x এর মান আমরা বের করে ফেললাম যে 2 প্লাস √3। তাহলে √x এর মান আমাদের বেরোলো √2 প্লাস √3। তো আমাদের বলছে যে এখানে শুধু √x না, বলছে যে √x মাইনাস 1/√x এর মান বের করতে। তো √x এর মান আমাদের আছে 1/√x বের করবো। এখন আমরা একটু এই পাশ দিয়ে করে ফেলি 1/√x, ওকে। তো 1 এর জায়গায় 1 লিখবো, √x এর জায়গায় √x এর মানটা লিখবো যেটা এখানে বের করেছিলাম যে 2 প্লাস √3। এবার আমরা কি করব, নিচের রাশিটা আমাদের প্লাসে আছে, আমরা উপর নিচে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এখানে গুণ করব 2 মাইনাস √3 দিয়ে, এখানেও গুণ করব 2 মাইনাস √3 দিয়ে, আর এখানে অলরেডি আমাদের ছিল 2 প্লাস √3, 2 প্লাস √3 অলরেডি ছিল, 2 মাইনাস √3 দিয়ে লব হরকে আমরা কি করলাম, গুণ করলাম। 1 দিয়ে যদি এটা গুণ করি এটাই হবে যে 2 মাইনাস অ্যাকচুয়ালি √3 হবে। আর নিচে দেখো এটাকে a ধরলাম, এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেম আমাদের সূত্র হবে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার 2কে যদি স্কোয়ার করি নিচে, 2কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে 4, আর এখানে মাইনাস স্কোয়ার রুটে কাটাতে বসবে 3, তাহলে এখানে 2 মাইনাস √3, আর এখানে হচ্ছে 4 মাইনাস 3 করলে কত হবে 1। তাহলে 1 দিয়ে যদি কোনো কিছু ভাগ করি তাহলে ওইটাই হয়, তাহলে 2 মাইনাস √3 হবে আমাদের 1/√x এর মান, ওকে। তো আমাদের বের করতে বলছে যে x মাইনাস √x মাইনাস 1/√x। তো আমরা বের করি, সুতরাং √x মাইনাস 1/√x। তো √x এর মান আমাদের ছিল যে 2 প্লাস √3, মাইনাস দিলাম 1/√x এর মান আমরা বের করেছিলাম 2 মাইনাস √3, ঠিক আছে, ওকে। 2 লিখলাম মাইনাস √3, কিন্তু এখানে যেহেতু আমরা মাইনাস করছি অর্থাৎ বিয়োগ করছি, এই যে বিয়োগ করছি, দ্যাটস আমাদের পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে, এখানে যেটা মাইনাস ছিল সেটা এখন প্লাস হয়ে যাবে, ওকে। আর এখানে 2 আমরা প্লাসে মাইনাসে কেটে দিন, 2 থেকে 2 চলে গেল, √3 আর √3 গুণ যোগ করলে অ্যাকচুয়ালি হবে 2√3, এর মাধ্যমে আমাদের 2 নম্বরটা হয়ে গেল, ঠিক আছে। 1 নম্বরে বলছে যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে, 3 নম্বরে অ্যাকচুয়ালি এটা, ওকে। তো এটা আমরা প্রথমে লিখে নিই 3 নম্বর দিয়ে, ওকে। এখানে আমি লিখে নিই, সেটা হচ্ছে যে তোমাদের প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। প্রদত্ত রাশি কী ছিল, সেটা ছিল যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইন্টু প্লাস 4abxy, এরকম ছিল, ঠিক আছে। তো যা ছিল তা আমি খাতে উঠাইলাম। তো দেখো এখন কী করা যায়, এখন এই রাশির সাথে আমাদের এই রাশিটা কি আছে, গুণ আছে, রাইট। তো এক্স এ স্কোয়ারের সাথে যদি এক্স মানে এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে প্রথম রাশির সাথে আমাদের দুটোটা গুণ করতে হবে আগে। এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে তাহলে এখানে আমাদের কি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে প্লাস আর ওয়াই স্কোয়ার হচ্ছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে বসবে এখন মাইনাস। এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে। তো এবার আমরা এই রাশিটা দিয়ে পরবর্তী দুইটা গুণ করব। বি স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ার গুণ করি, মাইনাসে দেওয়া আছে, প্লাসে মাইনাসে মাইনাস বসবে প্রথমে, বি স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে। এরপরে বি স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ওকে। আর এখানে ছিল 4abxy, ওকে। তো এখানে আমরা কি করতে পারতেছি দেখি আমরা কি করা যায়। এখানে দেওয়া আছে ax, ওকে, আর এখানে দেওয়া আছে আমাদের তো আমরা ax থেকে কি করতে পারি, এখানে ax স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে, by, ইয়েস, ওকে। তো এখানে 4ab এরকম দেওয়া আছে না, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা প্লাস নিই, প্লাস 2abxy প্লাস এটা লিখি আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এগুলো যেগুলো থাকলো এগুলো লিখলাম যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার
এখান থেকে আমরা 2টা নিয়েছিলাম, আরও 2টা থাকবে প্লাস 2ab(xy), কেন এটা নিচ্ছি আমি একটু পরে বলবো। আর এখানে হচ্ছে যে bxy মাইনাস বি স্কোয়ার ওয়াই, সরি এক্স স্কোয়ার, এরকম ছিল, রাইট? তো এটা কেন নিলাম? সূত্র বানানোর জন্য। দেখো এখানে আমাদের একটা সূত্র হবে এবং এখানেও আমাদের একটা সূত্র হবে। সূত্রটা কীভাবে হবে একটু বলে দিচ্ছি। দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, ঠিক আছে? আমরা লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab, এ এক্স ওয়াই হচ্ছে এ, আর বি হবে কি বি ওয়াই, বি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে বি এর উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, হোল স্কোয়ার লিখবো যে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের একটা সূত্র হয়ে গেলো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সেম এখানেও আমাদের সূত্র হইতে পারে। তো আমরা কী করি, প্রথমে মাইনাসটা কমন নিয়ে ফেলি। হ্যাঁ, মাইনাসটা কমন নিয়ে ফেললে এরপরে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হবে মাইনাস, চিহ্ন চেঞ্জ হবে বললাম মাইনাস কমন নেওয়ার কারণে, এ বি এক্স ওয়াই, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। যেটাই হোক, এই অংশটাকে আমরা সূত্র বানিয়ে ফেলতে পারি। সেটা সূত্র হচ্ছে যে এ প্লাস, সবগুলো প্লাস, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এবার এখানেও আমরা একটা সূত্র বানাবো। এখন এটা দিয়ে আমরা সূত্র বানাতে পারি, দুটোর উপর স্কোয়ার আছে, তাহলে এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে আমাদের এ ওয়াই, এটা হচ্ছে আমাদের এ, সুতরাং যে বি হচ্ছে আমাদের কি বি এক্স প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের বি এক্স হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমরা সূত্র বানাতে পারছি, সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে এ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা এটা ছিল মাইনাস। এবার এখানে আমাদের একটা সূত্র হয়, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের সূত্রটা হবে যে এ মাইনাস, যেহেতু মাইনাস দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো এতটুকু করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই ভিতরটাকে যদি আমরা এ ধরি, এই ভিতরটাকে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম আমরা লিখবো এ, আর বলতেছি প্রথমটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বি, তাহলে এ প্লাস বি এ ওয়াই মাইনাস বি এক্স ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে যে এ এক্স প্লাস বি এ বি ওয়াই মাইনাস বি, বি এর মানে হচ্ছে এটা এ ওয়াই, আর এখানে মাইনাস যেহেতু দিছি, যেহেতু চিহ্নটা মাইনাস দিছি, পরবর্তী চিহ্নটা চেঞ্জ হবে, এটা মাইনাস ছিল এখন হয়ে যাবে এটা প্লাস বি এক্স। ওকে, এরপর দেখি আমাদের এখানে কোনো কিছু মিলে কি না, না না মিলে না, তাহলে আমাদের এতটুকুই রেখে দিতে হবে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, যদি কোনো কিছু মিলতো তাহলে যোগ বিয়োগ করতাম আর কি। ওকে, তারপরে আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে আমাদের এখানে বলছে একটি বর্গের বাহু যদি 20% বৃদ্ধি পায়, তাহলে এর ক্ষেত্রফল 44% বৃদ্ধি পায়, এটা প্রমাণ করতে দেখাইতে বলছে। ওকে, তো এটা আমি খুবই সহজ মনে করি, তাহলে আমি রাফলি দেখাই দিই, সম্পূর্ণ অঙ্কটা আমি করতেছি না। প্রথমে আমরা জানি বর্গের বাহু, ঠিক আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ জানি, রাইট? এবং ক্ষেত্রফল কত জানি বলো তো? ক্ষেত্রফল জানি যে এ স্কোয়ার, ঠিক আছে? বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, হলে ক্ষেত্রফল হবে কি এ স্কোয়ার। এখন বলতেছে যদি আমাদের দৈর্ঘ্য 20% বাড়িয়ে যায়, তাহলে বর্গের বাহু, যদি আমরা লিখতে পারি যে 20% বৃদ্ধি পেলে, 20% লিখতে পারি বাহু 20% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেলে, তাহলে প্রথমে আমাদের বাহুর দৈর্ঘ্য কত ছিল এ, এখন যদি 20% বৃদ্ধি পায়, এ এর 20% বৃদ্ধি পাবে, তাহলে এ এর সাথে ওই 20%টা যোগ হবে, তাহলে এ গুণ 20%, এ গুণ কি 20%, তাহলে এ প্লাস 20% মানে হচ্ছে যে 20%কে আমরা কি লিখতে পারি, 20% হবে যে তোমার 20%, এটাকে পার্সেন্টকে যদি মানে 20কে যদি 100 দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে 0.2, রাইট? তাহলে এখানে আমাদের 0.2 এ, মানে এত পার্সেন্ট, 20% বৃদ্ধি পেয়েছে মানে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? ওকে, এ এর এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে আমাদের এটা কি হবে, এটা হবে যে আমাদের 0.2, সরি এখানে হচ্ছে যে এখানে, আচ্ছা এখানে দেখ, খেয়াল করার বিষয় হচ্ছে এখানে এ দেওয়া আছে, ঠিক আছে, এ আছে, তো এর সাথে কোনো সংখ্যা নাই, ঠিক আছে? মনে মনে এখানে 1 ধরতে হবে, কারণ কি জানো, এখানে একটাই আছে, এখানে 0.2 এ আছে, দুটো যোগ করলে আমাদের 1.2 এ হবে,
ঠিক আছে, আলটিমেটলি আমাদের বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার ক্ষেত্রফল। তো বাহু 20% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য আমরা বের করছি এটা, ঠিক আছে, যোগ করে। এখন আমাদের এটা ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এবার যদি এটাকে আমরা বের করি তাহলে আমাদের 1.2কে যদি করি 1.44 এ স্কোয়ার। ওকে, এবার আগে কত ক্ষেত্রফল ছিল? আগে ক্ষেত্রফল ছিল যে এটা, আর এখন কত 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হয়েছে? এখন হচ্ছে যে এটা। এবার আমরা বিয়োগ করব যে আমরা কত ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, ঠিক আছে। তাহলে 20% বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষেত্রফল বেড়েছে। ক্ষেত্রফল, এক হাতে মোবাইল এক হাতে কলম থাকার কারণে একটু লেখা মিস্টেক হচ্ছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। আমরা কী করব? নতুন ক্ষেত্রফল যেটা, সেটা 1.44 এ স্কোয়ার, এটাকে পুরনো যে ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, সেটা বিয়োগ করব। আবার বলতেছি, এখানে যে ক্ষেত্রফলটা আছে এটার সাথে কোনো সংখ্যা নেই, মনে করতে হবে যে এখানে একটা 1 আছে, ঠিক আছে। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে যে 0.44 এ স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রফল এখানে প্রথমে যদি বাহুর দৈর্ঘ্য এ ধরি তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। 20% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে আমাদের 1.2 এ। ক্ষেত্রফল হবে আমাদের এক বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা স্কোয়ার করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করলে আমাদের এটা বেরোয়, ঠিক আছে। এখন 20% বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। তো আমরা দেখছি যে আমাদের ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো খুবই ইজি। এখন আমরা বলতে পারি যে কি লিখতে পারি যে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কি বলছে যে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা পার্সেন্টেজে প্রকাশ করতে। তাহলে ক্ষেত্রফল পেয়েছে আমাদের বৃদ্ধি কত? এতটুকু না। এটাকে যদি পার্সেন্টেজে আমরা প্রকাশ করি তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে 0.44, ঠিক আছে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে? 44%। তাহলে শতকরায় বৃদ্ধি পেয়েছে, শতকরা মেবি, এটা যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে শতকরায় বৃদ্ধি পেয়েছে আমাদের এত পার্সেন্ট, অথবা লিখতে পারি এখানে যে শতকরায় বৃদ্ধি পেয়েছে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, মেবি শতকরায় বৃদ্ধি পেয়েছে, এরকমই লিখতে হবে কিছু একটা। তাহলে এত পার্সেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে কোয়েশ্চেন এখানে ছিল যে a প্লাস বি ইকুয়াল টু 4, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 এবং a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। ওকে, তো দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখি, যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 4, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। ওকে, আমাদের বলছে মান নির্ণয় করতে, কিসের মান যেন আমাদের মান নির্ণয় করতে বলছে a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব। ওকে, তো খেয়াল করো, আমি এখান থেকে মানটা বের করবো, এই জন্য আবার এখানে লিখে দিচ্ছি যে কেন মানটা বের করবো। এগুলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্রটা বলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো খেয়াল করার বিষয় হলো a প্লাস বি এর মান আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু a b এর মানটা এখানে দেওয়া নেই। তো আমরা এই সূত্র থেকে a b এর মানটা বের করে নেব। দেখো কীভাবে। তো এখানে আমরা লিখবো যে প্লাসের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 8। ওকে, এটার মানে এখানে দেওয়া আছে যে 4 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 8। 4কে স্কোয়ার করলে আমাদের জানি আমাদের 16 মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। 16 এর পাশে প্লাস হয়ে বসালে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে যে তোমার 8 মাইনাস 16। তাহলে এখানে হচ্ছে মাইনাস 8। 2টা এ পাশে কি আছে আমাদের? এ বির সাথে গুণ অবস্থা আছে, এ পাশে আসলে কী হবে? ভাগ, মাইনাস 2 ab। ওকে, এবার মাইনাস মাইনাস কাটলাম, 2কে যদি 8 দিয়ে কাটি তাহলে সুতরাং এ বি এর মান আমাদের কত বেরোবে? 4। তো এ বি এর মানটা আমাদের বের করে নিতে হবে যদি আমাদের এই আনসারটা করতে চাই, ঠিক আছে। তো এখানে মানটা আমরা পুট করে দিব। প্রথমে এ প্লাস বি এর মান আছে আমাদের কত? 4, লিখলাম 4 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান এখানে বের করলাম আমরা কত? 4 ইন্টু এটার মান হচ্ছে আমাদের 4, এটা মানে 4 দেওয়া ছিল। তো 4কে যদি আমরা কিউব করি তো এটা হচ্ছে আলাদা। 4কে যদি আমরা কিউব করি তাহলে হবে যে আমাদের 4 4 16, 16কে 4 দিয়ে গুণ করলে 64 মাইনাস যদি গুণ করি 16
16কে যদি 3 দিই অর্থাৎ 3 4 12, 4 12 48। এবার যদি বিয়োগ করি 4 থেকে তো 8 যাবে না, তাহলে 14 থেকে 8 গেলে হচ্ছে 6, এক দিলাম এখানে, তাহলে হচ্ছে 16। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার 5 নম্বরের। ওকে, চলো এবার 6 নম্বর দেখি। 6 নম্বর আর 7 নম্বর আমরা করবো না, বিকজ এটা জ্যামিতি। 8 নম্বর বলছে যে cos a প্লাস সাইন a ইকুয়াল টু √2 cos a হলে আমাদের এটা দেখাইতে বলছে। ওকে, তো এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। চলো করি। কত নম্বর? এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। তাহলে খাতার মধ্যে আমরা লিখি যে দেওয়া আছে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, এটা ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে। যে cos a প্লাস সাইন a ইকুয়াল টু হচ্ছে √2 cos a। ওকে, তো এটা দেওয়া আছে, তাই আমরা কি করব, যে cos এখানে কি আছে প্লাস, স্পেশালি কি হবে মাইনাস, তাহলে সাইন a ইকুয়াল টু √2 cos a মাইনাস cos a। এবার উভয় পক্ষ থেকে আমরা cos a যদি আমরা কমন নিই, তাহলে কি হবে, তাহলে হবে যে আমাদের এখানে cos a কমন নিলাম, তাহলে এখানে আমাদের √2, এখানে cos a কমন হয়ে গেছে, √2 থাকবে, আর এখানে মাইনাস cos a কমন হয়ে গেছে, কিছু থাকবে না, থাকবে যে 1। ওকে, তো খেয়াল করার বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে প্রশ্ন ছিল সেখানে হচ্ছে যে 2 সাইন ছিল, তো সাইনের সাথে 2 গুণ অবস্থা থাকে, ঠিক আছে। তো এইরকম যদি অবস্থায় থাকে, তাহলে সাইনকে যদি আমরা ওই পাশে মানে ওই পাশে যদি এই সংখ্যাটা নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এটা প্লাস মাইনাস অবস্থায় থেকে যাবে, সাইনের সাথে √2 তো জীবনে গুণই হবে না। তো একটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো যে √2 এটা মাইনাস না, ওই পক্ষে আমরা প্লাস দিয়ে গুণ করি। ওই পক্ষে আমাদের √2 প্লাস 1, মানে লব এবং হরকে √2 প্লাস 1 √2 প্লাস 1 দিয়ে আমরা কী করি, গুণ করি। এপাশে আমাদের সাইনে থাকলো। এবার এপাশে আমাদের সাইনে থাকছে, এখন এখানে আমাদের লিখব cos a। ওকে, উপরে কী হলো দেখো, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে যে আমাদের a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, আর এখানে হচ্ছে √2 প্লাস 1। ওকে, তো নেক্সট লাইন আমরা কি করতেছি, এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি, এটা এপাশে ভাগ আছে, রাইট, নিচে আছে না ভাগ, এপাশে লিখে হবে গুণ, তাহলে এখানে হবে যে সাইন a ইন্টু √2 প্লাস 1, আর এখানে হচ্ছে যে cos a, আর 2কে স্কোয়ার রুটে কাটলে হচ্ছে যে কত 2, আর এখানে 1কে স্কোয়ার করলে কত হবে 1। সাইন একে যদি এটা গুণ করি, তাহলে সাইন এ আর √2 গুণ করলে হচ্ছে যে √2 সাইন এ, দেখছো বললাম যে √2 সাইন এ লাগবে আমাদের। তো এই পাশে যদি এরকম থাকতো, এরকম অবস্থা থাকতো, তাহলে জীবনে এটা √2 সাইন হতো না, এই জন্য আমাদের এই কাজটা করতে হয়েছে। তাহলে √2 সাথে যে সাইন গুণ করে √2 সাইন এ, আর প্লাস 1-এর সাথে গুণ করলে সাইন একে সাইন এ, আর এখানে হচ্ছে যে cos, শুধু cos a, আর 2 থেকে 1 গেলে 1, আর 1-এর সাথে cos a গুণ করলে তো 1 cos a হবে, রাইট। তো আমাদের এখানে কি বলছে, আমরা একটু দেখি আরেকবার, হাতের জন্য দেখা যাচ্ছে না, বলছে যে cos এ রাখতে হবে, সাইন এ মাইনাস করতে হবে, আর এখানে √2 রাখতে হবে। ওকে ফাইন, তাহলে কি করতে পারি, এখানে √2 সাইন এ এপাশে রাখি, এপাশে আমাদের cos a ছিল, সাইন এ এপাশে প্লাস, এপাশে লিখে হবে মাইনাস। ওকে, তো সেম মিলে গেছে, জাস্ট আমাদের এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, এটাকে এ পাশে রাখতে হবে, এটাই শুধু, যে cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। তো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আমাদের এটা কি প্রমাণ করতে দেখাইতে বলছিল, তো আমরা লিখবো শুড, দেখানো হলো, রাইট। ওকে, এরপরে কোয়েশ্চেন ছিল আমাদের এখানে, একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হবে সমকোণ, এবং tan এর মান √3 হলে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। ওকে, তো চলো করি। ওকে, ক্লাস বড় হচ্ছে, একটু মনোযোগ দিতে হবে। 8 নম্বর। আচ্ছা, তো আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ যার বি কোণ হবে সমকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের বি সমকোণ, আর বলছে যে tan a, ঠিক আছে। তো আমরা এত ইনফরমেশন না লিখি, বিকজ ক্লাস বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, tan a দেওয়া ছিল না, tan a ইকুয়াল টু কী দেওয়া ছিল, tan a ইকুয়াল টু দেওয়া আছে √3, tan a ইকুয়াল টু √3। তো এখানে a দেওয়া আছে, মানে থিতার মান a দেওয়া আছে, ঠিক আছে। মনে করলাম যে আমরা এটা হচ্ছে a, মানে এটা a আর কি, a b c, তো এটা হচ্ছে a, তাহলে এটা হচ্ছে আমাদের থিতা। ওকে, তো এখানে আমাদের মান ছিল কি √3, এই তো tan a ইকুয়াল টু √3। ওকে, তো আমরা জানি tan a ইকুয়াল টু কী বলো তো, tan a মানে হচ্ছে যে, tan মানে কি, tan মানে হচ্ছে যে তোমার যে কি বলে
টেন মানে হচ্ছে যে লম্ব, হ্যাঁ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে যে যেটা তোমার থিতা যেখানে থাকবে তার বিপরীত অংশটা হচ্ছে লম্ব, যে বিসি হচ্ছে তোমার লম্ব, ঠিক আছে? বিসি। আর ভূমি, ভূমি যে অতিভুজ কোনটা? অতিভুজ তো একবারে সহজ, যেটা বড় অথবা সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে আমাদের এখানে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এ বি, ঠিক আছে? মান ছিল যে আমাদের √3। আচ্ছা √3 নিচে মনে মনে কি আছে বলো তো? 1 আছে না? তাহলে এ বি এর মান আমাদের কি 1, আর বি সির মান হচ্ছে আমাদের কি √3। তাহলে আমরা লিখবো বি সির মান হচ্ছে √3 আর এ বি এর মান হচ্ছে কি 1। তো আমাদের এখানে বলা হয়েছিল যে সাইনের মান বের করতে এবং কসের মান বের করতে। তো সাইন মানে হচ্ছে যে তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজের মান বের করতে হবে। আর কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাটস মিন দোনো জায়গায় আমাদের অতিভুজ লাগছে, অতিভুজ মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র জানি, সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে কোনটা? এসি, রাইট? এসি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এবি, ঠিক আছে? তো এখানে বিসি এর মান আমাদের কত? বিসি এর মান হচ্ছে √3, তাহলে বিসির জায়গায় আমরা কত কি লিখবো? √3 প্লাস এবি এর মান হচ্ছে আমাদের 1, লিখলাম 1। স্কয়ারটা কাটা, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস এখানে হচ্ছে 1, তাহলে 3 আর 1 যোগ করলে হচ্ছে যে 4। এই স্কয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে √, তাহলে সুতরাং এসি এর মান বের হয়ে যাবে, হয়ে গেছে কত? 4কে √ করলে হচ্ছে 2, তাহলে এখানে আমাদের অতিভুজের মান হবে যে 2, ঠিক আছে? ওকে, তো এরপরে আমাদের এটা কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। আমরা প্রদত্ত রাশি লিখবো, সুতরাং প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি আমাদের এখানে কি ছিল? আমাদের ছিল যে এখানে √3 সাইন এ আর ছিল যে কস এ। ওকে, √3 সাইন এ মানে কি? সাইন এ মানে হচ্ছে অতিভুজ এসি, অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে বিসি, সরি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে এসি। ওকে, ইনটু আমাদের কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। ভূমি হচ্ছে আমাদের এবি, অতিভুজ হচ্ছে আমাদের কি এসি। ওকে, √3 ইন্টু এ বিসি এর মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে √3, বিসি এর মান হচ্ছে আমাদের √3, আর এসি এর মান আমরা এখনই বের করলাম যে 2, তাহলে এখানে লিখবো আমরা 2 ইন্টু এবি এর মান আমরা এখানে দেওয়া ছিল যে 1, এবি এর মান হচ্ছে 1, আর এসি এর মান এখন বের করলাম যে কত? 2। ওকে, এবার উপরেগুলোর সাথে যেমন এই লবের সাথে লবগুলো আমরা কি করব? গুণ করব, আর হরের সাথে হরগুলো গুণ করব। তাহলে √3 এবং 1 গুণ করলে হচ্ছে যে আমাদের উপরে 3√3, আর নিচে হচ্ছে 2 গুণ করলে হচ্ছে যে কত? 4। কাটাকাটি চাইলে করতে পারতাম, কিন্তু এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ ভাগ যাচ্ছে না, তাহলে এটাই আমাদের আনসার। ওকে, তো চলো এরপরে কোশ্চেনটা আমরা করি। সেটা হচ্ছে যে আমাদের সরি, এটা আমরা 9 নাম্বার না 8 নাম্বার করছি, 9 নাম্বার না, সরি 8 নাম্বার না 9 নাম্বার করছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের তোমার 10 নাম্বার। 10 নাম্বার আমার বলছে যে 7 সাইন স্কয়ার প্লাস 3 কস স্কয়ার ইকুয়াল টু 4 হলে টেন থিটার মান নির্ণয় করতে। খুবই ইজি, এটা মনে হয় বহির অঙ্ক, কোনো সময় করছিলাম হয়তো, চেনা চেনা লাগতেছে। ওকে, তো দেওয়া আছে দিয়ে বা হ্যাঁ দেওয়া আছে দিয়ে লিখতে পারি যে দেওয়া আছে। ওকে, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? দেওয়া ছিল যে আমাদের কি 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 4। ওকে, তো এরকম দেওয়া আছে। তাহলে আমরা 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ারকে আমরা কি লিখতে পারি? কস স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার, সূত্র আমরা অবশ্যই জানি, ইকুয়াল টু 4। ওকে, তো এখানে হচ্ছে 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3কে যদি 1 দিয়ে গুণ করি 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস 3, মাইনাস 3কে যদি সাইন দিয়ে গুণ করি 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 4। ওকে, তো 3টা এই পাশে প্লাস আছে, ওই পাশে কি হবে? মাইনাস। আর এখানে 7টা সাইন স্কয়ার থেকে 3টা সাইন স্কয়ার গেলে কয়টা সাইন স্কয়ার থাকবে? 4টা সাইন স্কয়ার থিটা, আর যে 4 মাইনাস 3। ওকে, নেক্সট আমরা এখানে কি করতে পারতেছি? সাইন স্কয়ার, রাইট? তাহলে এখানে আমরা কি আমরা 4টা এই পাশে ভাগ আছে, গুণ আছে, ওই পাশে হচ্ছে ভাগ, ঠিক আছে? তাহলে এখানে শুধু সাইন স্কয়ারটা রাখবো,
আর এখানে 4 থেকে 3 গেলে কত 1, আর 4টার পাশে ভাগ গুণ ছিল, এই পাশে ছিল ভাগ। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমরা করতেছি সাইন সাইন থিটা স্কোয়ার, এ পাশে ছিল, এ পাশে হলে কী হবে √1/4। ওকে, তাহলে এখানে আমরা লিখতে সাইন থিটা, এখানে হচ্ছে যে আমাদের কি 1কে রুট করলে হচ্ছে 1ই হয়, আবার 4কে রুট করলে হচ্ছে কত 2 হয়, ঠিক আছে, হাফ। এখন আমাদের বের করতে হবে থিটার মান, যে সাইন কত ডিগ্রি মান হাফ। চলো, সূত্র খুবই ইজি, যে 1 2 3 4। ওকে, তো সাইনের জন্য আমরা এখান থেকে শুরু করব। তো এই রিলেটেড আমার একটা বেসিক ক্লাস আছে, সবাই দেখে নিবা যে মান কীভাবে বের করতে হয়, ঠিক আছে, ত্রিকোণমিতির একটা বেসিক ক্লাস। সাইনের জন্য এখান থেকে শুরু করবো, সাইনের জন্য এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা 60, এটা 90। তো আমাদের হাফের মান বের করতে হবে। তো রুলস হচ্ছে যে আমাদের কী করব, এগুলোকে 4 দিয়ে ভাগ করবো এবং রুট করব, ঠিক আছে। তো 1কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে যে 1, আর 4কে যদি রুট করি তাহলে কত 2 না, হাফ। তাহলে সাইন কত ডিগ্রি, সাইন এটা হচ্ছে 0 ডিগ্রি, হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি মান হাফ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, এটার মান হচ্ছে সাইন 30 ডিগ্রি, সরি, হ্যাঁ 30 ডিগ্রি। ওকে, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, উভয়কে আমরা সাইন সাইন কেটে দিই, সুতরাং আমাদের থিটার মান বেরিয়ে গেল 30 ডিগ্রি। এবার আমাদের এখানে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল, যে টেন থিটার মান নির্ণয় করতে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের টেন থিটা। এবার লিখলাম আমরা 10, আর থিটার মান এখানে আমরা বের করলাম যে 30 ডিগ্রি। এবার 10-এর মান বের করবো, 10 30 ডিগ্রি সমান কত। তো 10-এর জন্য আমাদের নিয়ম হচ্ছে 0 1 3 9 আর অসংজ্ঞায়িত। তো 10-এর জন্য আমরা এখান থেকে শুরু করবো, এটা হচ্ছে 10 0 ডিগ্রি, এটা দিয়ে বের করলে 10 30 ডিগ্রি। তো 10 বের করার জন্য এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে হবে এবং রুট করতে হবে। 1কে যদি রুট করি তাহলে হচ্ছে 1, আর 3কে রুট করলে হচ্ছে √3। তাহলে 10 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তাহলে আনসার হচ্ছে 1/√3। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্কতে চলে যাই আমরা। এরপর আমাদের এখানে কি বলছে, একটু ফোকাস করি। বলছে যে আমাদের 11 নম্বর, একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দেওয়া আছে √6। আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা ঘনক সবাই চিনি, ঘনক হচ্ছে এরকম আঁকে, অর্থাৎ একটা বর্গের বক্স আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি ঘনকের তল হচ্ছে যে তোমার কয়টা পৃষ্ঠ আছে, 6টা পৃষ্ঠ আছে, একটা দুইটা, তো বক্সের 6টা পৃষ্ঠ আছে, ঠিক আছে। যে কোনো একটা পৃষ্ঠকে আমরা কি বলতে পারবো, শুধু বর্গ না, একটা পৃষ্ঠ হচ্ছে শুধু একটা কি বর্গ। আর বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a, ঠিক আছে। আর বর্গের এক বাহু হচ্ছে তোমার a, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। আর ঘনকের কর্ণের সূত্র হচ্ছে যে √3a। তো সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি আমি কর্ণ বলতেছি আবার, ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3a, আর বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। ওকে, যেটাই হোক, তো আমাদের এখানে বলছে যে ঘনকের পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ঘনকের আমরা জানি বা ব্লা যেটা ওইটা লিখতে পারি, যে আমরা জানি বা ঘনকের পৃষ্ঠতলের দৈর্ঘ্য, ঘনকের পৃষ্ঠতলের দৈর্ঘ্য না কর্ণের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি এখানে কর্ণ লিখতে ভুলে গেছি, কর্ণের দৈর্ঘ্য, যে কর্ণের দৈর্ঘ্য পৃষ্ঠতল মানে একটা পৃষ্ঠার কর্ণের দৈর্ঘ্য কি √2a। তো এটার মানে আমাদের এখানে দেওয়া ছিল √2a এর মানে কর্ণের মানে দেওয়া আছে √6। তো এটা আমরা প্রশ্ন মতে দিয়ে লিখব, যে প্রশ্ন মতে যে এটার মান এই কর্ণটার মান দেওয়া আছে √6 ইকুয়াল টু √6। ওকে, তো এখানে আমরা কি করতে পারতেছি, এটা আমাদের এখানে গুণ আছে, উপরে ভাগ হবে। তাহলে √6 এবং √2 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের a মান বেরোবে কত, 3, রাইট। ওকে, তো চলো এখন আমাদের বলছে যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আমরা জানি, অথবা সুতরাং দিয়ে লিখতে পারবো যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আর এক হাত দিয়ে মোবাইল ধরতে হাত বেঁধে গেছে, √3a। তো এখানে √3 ইন্টু a মানে হচ্ছে কত 3, a মানে এখন বের করলাম 3, তাহলে আনসার হচ্ছে আমাদের 3√3। ওকে, দ্যাটস আওয়ার আনসার। নেক্সট কোয়েশ্চেন বলতে আমরা সুষম অষ্টভুজ, ওকে, মানে অক্টাগন
কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে যে এত। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, খুবই ইজি, খুব ইজি। অষ্টভুজ আমরা রাখতে পারি, চলো আমরা আগে দেখাই। এই যে মানে অষ্টভুজ মানে বাহু থাকবে 8টা, ঠিক আছে? এই তো বাহু হচ্ছে 8টা। এবার কেন্দ্র থেকে আমি দাগ দিই, এই 1টা 2টা 3টা 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এখানে বলছে কেন্দ্র থেকে এই বাহুর দূরত্ব হচ্ছে যে তোমার 2 সেন্টিমিটার বলছে, ঠিক আছে? এটাতে বলছে নাকি? তো বলছে যে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে যে কত, 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা যদি ওকে, তো ফোকাস করো, এটা হচ্ছে আমাদের কত নাম্বার? এখানে হচ্ছে আমাদের বইয়ের 12 নাম্বার। তো একটা, যেহেতু এখানে আমাদের অনেক 8টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ত্রিভুজ আছে। যে কোনো একটা ত্রিভুজের মান যদি আমি বের করতে পারি, তারপর 8 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে পুরোটার ক্ষেত্রফল বেড়ে যাবে না? একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতেই হবে। ওকে, তো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটারও দূরত্ব কী হবে? 2 সেন্টিমিটার তো হবে নাকি? যেহেতু এটা আর এটা কি সেম। এবার আমরা দেখি যে আমরা একটা বৃত্ত, যেহেতু এটা একটা বৃত্ত, তো একটা বৃত্তর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটাকে আমরা একটা নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার কি এ, কেন্দ্রকে আমরা ও বলতেছি, ঠিক আছে? তো এ ও বি এই ত্রিভুজটাকে নিয়ে আমরা কাজ করতেছি। তো একটা বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের কোণ এ ও বি এর মান আমরা বের করতেছি, ঠিক আছে? কেমনে বের করব? দেখো এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্ত কত ডিগ্রি? একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। আর এখানে আমাদের ত্রিভুজ আছে কয়টা? 8টা। যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এই যে কোণ, মানে এই যে কোণ এতটুকুর মান বেড়ে যাবে, ঠিক আছে? তো এটার মান হচ্ছে যে আমাদের যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে কত বেরোবে? ভাগ করে দেখি, 32 40 45 ডিগ্রি, ঠিক আছে? 4টা 32, 4 এখানে যাবে, 4 শূন্য 40, তাহলে 5 40। ওকে, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোণের মান। তাহলে দুইটা বাহু আছে এবং কোণ আছে, তাহলে ত্রিভুজটার মান আমরা সূত্র বের করতে পারবো না? তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আচ্ছা বলো তো, দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি ইন্টু সাইন থিটা, ঠিক আছে? হাফ। এবার এর মান হচ্ছে প্রথম বাহুর মান, যেটা হচ্ছে 2। সেম, এটা যেহেতু বাহু দুইটা সেম, কেন্দ্র থেকে বৃত্ত অর্থাৎ ব্যাসার্ধ, এখান থেকে ব্যাসার্ধ সেম, যেহেতু এটার মান কত হবে? 2। আর সাইন লিখলাম, আর থিতার মান এখানে আমরা বের করলাম যে কোণের মান কত? 45 ডিগ্রি। ওকে, তো এখানে 2 কেটে দিলাম, তাহলে এখানে 2 একে 2 থাকবে। আর সাইন কত ডিগ্রি মান? সাইন 45 ডিগ্রি মান কত? চলো আমরা বের করি। একটু আগে কত বের করছিলাম, চলো 0 1 2 3 4। তো এটা হচ্ছে সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করবো এবং রুট করবো। 2কে রুট, আচ্ছা এখানে কাটাকাটি যায়, 2কে 4 দিয়ে কাটাকাটি যায় 1 আর 2। এবার 2 দিয়ে 2টাকে কাটলাম, ঠিক আছে? এবার আমাদের যদি 1কে রুট করি, 1, 2কে রুট করলে √2, তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে যে কি 1/√2। এবার যদি গুণ করি, উপরে হবে যে তোমার কত? 2, নিচে হচ্ছে কি √2। এটা হলো আমাদের এ ও বি ক্ষেত্রফল, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের বলছে সম্পূর্ণ অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এখানে এরকম ত্রিভুজ কয়টা আছে? 8টা আছে। তাহলে এই যে ক্ষেত্রফল, এটাকে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল, সুষম অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 গুণ এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা 2√2 এরকম। ওকে, তো এখানে এখানে একটা কাজ করা যায়, তো 8 রাখি, ঠিক আছে? এটা আগেই করার দরকার ছিল। আচ্ছা, শুধু 2কে আমরা কি লিখতে পারি? √2 ইন্টু √2 লিখতে পারি না? মানে দেখো, খেয়াল করো, শুধু 2কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি না? যদি √2 আর √2 গুণ করি, তাহলে কী হবে? √2 হোল স্কোয়ার রুটে কাটলে আবার কী হয়? 2ই হয়ে যায়, রাইট? শুধু 2কে আমরা কয়বার? 2বার √2 লিখতে পারি না? পারি। তাহলে এখানে √2 আর এখানে হচ্ছে √2, তাহলে উপর নিচে একটা √2 আমরা কেটে দিই, তাহলে 8√2 হচ্ছে আমাদের আনসার। 8√2 বর্গ সেন্টিমিটার, যেটাই হোক, ক্ষেত্রফল বের করছি। ওকে, তাহলে 8√2 হচ্ছে আমাদের সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, এরপর আমরা লাস্ট কয়েকটা আছে আর
13 নম্বর বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলো হচ্ছে যে 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার। তাহলে তিনটা তিন রকম না, ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে এটা কোন ত্রিভুজ কে বলতে পারবে? কোন ত্রিভুজ? তিনটা তিন রকম বাহু, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি এস রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর হচ্ছে যে এস মাইনাস সি। তিনটা বাহু তিন রকম থাকে। এস হচ্ছে যে অর্ধপরিসীমা, তাহলে প্রথমে অর্ধপরিসীমা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেওয়া আছে অথবা মনে করিও লিখতে পারে, যে মনে করি, দেওয়া আছে না, মনে করি লিখি, যে মনে করি এ বাহু সমান হচ্ছে যে প্রথমটা, যেটা প্রথমে কত দেওয়া ছিল, প্রথমে ছিল যে 15, তাহলে এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, বি এর মান হচ্ছে যে 20 সেন্টিমিটার, এবং সি এর মান হচ্ছে যে এখানে কত দেওয়া আছে, 27 সেন্টিমিটার, 27। ওকে, তিনটা তিন রকম। তো প্রথমে আমাদের এস এর মান বের করতে হবে। সূত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এস হচ্ছে আমার অর্ধপরিসীমা, সুতরাং অর্ধপরিসীমা অর্ধপরিসীমা যেটাকে আমরা বলি যে কি, এস। অর্ধপরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 15 প্লাস 20 প্লাস 27। ওকে, তো 2 দিয়ে ভাগ করব। আমার হাতে এখন ক্যালকুলেটর নেই, আমাদের হাত নিজেই করতে হবে। তাহলে 7 7 আর 0 আর হচ্ছে 5, 12 12 2 আছে 1 1 3 5 6, 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে 2 দিয়ে ভাগ করেছে 3 1 31, 31 হচ্ছে আমাদের অর্ধপরিসীমা এস এর মান। ওকে, এবার যেহেতু এটা তিনটা বাহুই অসমান, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো রুট এস এর মান হচ্ছে আমরা বের করলাম 31 ইন্টু 31 মাইনাস এ এর মান হচ্ছে যে কত 15 ইন্টু 31 মাইনাস বি এর মান হচ্ছে 20, 31 মাইনাস সি এর মান হচ্ছে 27। ওকে, এবার রুট 31 ইন্টু 31 থেকে 15 গেলে কত, 31 থেকে 15 গেলে হচ্ছে যে তোমার 16 ইন্টু 31 থেকে 20 গেলে হচ্ছে 11 ইন্টু 31 থেকে 27 গেলে হচ্ছে তোমার 3 আর 4। ঠিক আছে, আচ্ছা মোবাইল তো আছে আমার কাছে, মোবাইলে ক্যালকুলেটর দিয়ে গুণ করি। তো আমরা এই সংখ্যাগুলো গুণ করতেছি, তাহলে আমাদের হচ্ছে যে 31 গুণ 16 গুণ 11 গুণ 4, এটাই তো 16 গুণ 31 গুণ 11 গুণ 4। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এখানে মান বের হচ্ছে যে রুট অফ 21824, 21824। এখন এটাকে রুট করতে হবে। ওকে, তাহলে হচ্ছে রুট 21824, তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে 147.729, 147.729। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বর্গ সেন্টিমিটার। অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বের করতে হলে বর্গ লিখতে হয়। ঠিক আছে, তাহলে বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক 13 নম্বর। ওকে, চলো এখন আমরা 14 নম্বরটা করি। 14 নম্বর একটি গণসংখ্যা নিবসনের সারণী দেওয়া আছে, সারণী বলতে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, অনুমিত গড় দেওয়া আছে, ধাপ বিচ্যুতি, আচ্ছা ধাপ বিচ্যুতি মধ্যমান নির্ণয় করতে হবে না, তো খুবই ইজি। আমরা ধাপ বিচ্যুতি সূত্র জানি। ধাপ বিচ্যুতি আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। সূত্র হচ্ছে যে আনুমানিক গড়, আনুমানিক গড় থেকে আমরা কি করি, গড় থেকে আমরা কি করি, এটা কি বলে জানো, অনুমিত গড়। মধ্যমান থেকে আমরা আনুমানিক গড়টা বাদ দিয়ে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে কী করি, গুণ করি। এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতির সূত্র। তো আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের 14 নম্বর, যে এখানে আমাদের দেওয়া আছে অনুমিত গড়, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। সেটা আমাদের এখানে কত দেওয়া আছে, অনুমিত গড় 63। ওকে, এবার হচ্ছে যে তোমার আর হচ্ছে যে কি যেন মধ্যবিন্দু, এক্স বার না, সরি, এটাকে এক্স আই দিয়ে প্রকাশ করি। মধ্যবিন্দু, মধ্যমানই দেওয়া নেই আমাদের,
xi এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের ধাপ বিচ্যুতি এ বা ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই এর মান আমাদের এখানে দেওয়া আছে। ইউআই কত বলছে? ইউআই হচ্ছে 3। আর যে শ্রেণীব্যাপ্তি বলছে এখানে এইচ ইকুয়াল টু আমাদের কত? শ্রেণীব্যাপ্তি হচ্ছে যে আমাদের এখানে 5। তো আমরা জানি দিয়ে লিখবো, আমরা ধাপ বিচ্যুতির সূত্র আমরা জানি ইউআই ইকুয়াল টু মধ্যবিন্দু মাইনাস আনুমানিক গড় ডিভাইড বাই শ্রেণীব্যাপ্তি। তো ইউআই এর মান এখানে আমাদের দেওয়া আছে 3। লেখা বিশ্রী হচ্ছে বিকজ আমার এক হাতে মোবাইল আর এক হাতে কলম, অনেকক্ষণ ধরে মোবাইল ধরে রাখছি, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো মধ্যবিন্দু xi ছিল, তাহলে মধ্যবিন্দুর মান আমাদের নাই। আর এখানে মাইনাস এর মান হচ্ছে আমাদের এখানে 63 আর এটা হচ্ছে 5। ওকে, তো এটা পাশে ভাগ আছে, এ পাশে লিখে হবে গুণ, 3 5 15। এখানে হচ্ছে xi মাইনাস 63। এবার এটা 63, এ পাশে মাইনাস আছে, এ পাশে লিখে হবে প্লাস। তাহলে হচ্ছে যে তোমার 15 প্লাস 63 ইকুয়াল টু xi। এবার আমরা সাইডটা চেঞ্জ করি, যে xi ইকুয়াল টু যোগ করি, দুইটা যোগ করছে 8 7। তাহলে সুতরাং মধ্যমান বের করতে বলছে, মধ্যমান আমাদের বেরিয়ে গেছে যে মধ্যমান xi ইকুয়াল টু হচ্ছে যে আমাদের কত? 78। ওকে, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। চলো লাস্ট আমরা 15 নম্বর করবো। 15 নম্বর বলছে যে এখানে আমাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে উপাত্ত, এই মধ্যক নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 15 নম্বর। তো আমাদের প্রথমে উপাত্তগুলো সাজাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা উপাত্তগুলো সাজিয়ে পাই, উপাত্তগুলো সাজিয়ে পাই। তো এখন সাজাইতে এখন কষ্ট হবে। চলো আমরা দেখি প্রথম আমাদের কি আছে। প্রথম সবচেয়ে ছোট সংখ্যা থেকে আমরা শুরু করি, যে 28 30 33 35। তাহলে আমরা এখানে লিখি যে 28 30 33 35। তো লেখার সাথে সাথে আমরা চিহ্ন দিয়ে দিব, মানে একটা দাগও দিয়ে দিব, যেন বুঝতে পারি যে এই সংখ্যাটা লেখা হয়ে গেছে, ঠিক আছে। 35-এর পরে দেখি আমরা সবচেয়ে ছোট সংখ্যা কি আছে, এখানে দেখি 40, তারপরে হচ্ছে তোমার 41, তারপরে 45 একবার, এখানে আরেকবার আছে দুইবার। ওকে, 40 41 45 দুইবার। তাহলে আমরা লিখব 40 41 45 আবার 45। চলো তারপরে দেখি, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 47 আছে একবার, 47, তারপর হচ্ছে যে 50 47 50 52। তাহলে আমরা এখানে লিখি যে 47 50 52। ওকে, তারপরে দেখি আমাদের এখানে কী আছে, এখানে আছে আচ্ছা 55 আছে, 55 60 65। সবগুলো দাগ শেষ না? 55 60 65। তাহলে 55 60 আর হচ্ছে যে কত 65। ওকে, এতটুক আমাদের উপাত্তগুলো দেওয়া ছিল। এখন আমরা গণি যে এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে একবার গণি ফেলি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, তাহলে এখানে উপাত্ত সংখ্যা বা গণসংখ্যা যেটাকে বলি, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 14। তো এটা জোড় সংখ্যা না? হ্যাঁ, জোড় লিখতে পারি, যা জোড় সংখ্যা। তো মধ্যকে আমাদের দুইটা সূত্র আছে, একটা জোড় সংখ্যা হইলে আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা হইলে, ঠিক আছে। যেহেতু এটা জোড় সংখ্যা, সুতরাং মধ্যকের জোড় সংখ্যার সূত্র দিব, যে মধ্যক সমান সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ওকে, ডিভাইড বাই 2। ওকে, n/2, n এর মান হচ্ছে আমাদের 14, তাহলে লিখব 14 ডিভাইড বাই 2 তম পদ প্লাস 14/2 যোগ 1 তম পদ।
ভাগ হচ্ছে 2। তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে 7তম পদ। 14কে 2 দিয়ে ভাগ করে 7 যোগ 1 করলে হচ্ছে 8তম পদ। ওকে, ভাগ হচ্ছে আমাদের 2। এবার 7তম পদ আমরা এখানে খুঁজবো। 7তম পদ কোনটা? 1 2 3 4 5 6 7। 7তম পদ 45, 8তম পদও 45, 7 8। 7তম পদ হচ্ছে 45, 8তম পদও কত? 45, 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে যোগ করি। 45 45 90, 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত? মধ্যক হবে আমাদের 45। এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। তো আমরা এখানে আমাদের রাজগুপ্তরা মডেল কলেজ ঢাকা, রাজগুপ্ত মডেল কলেজ ঢাকা 2025 সালের স্কুল যে বোর্ডটা আছে সেটা আমরা সলভ করছি। এখানে আমাদের 15টা সংক্ষিপ্ত ছিল, 2টা আমরা স্কিপ করছি বিকজ এটা আমাদের জ্যামিতি ছিল এই জন্য। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।